শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের দানবীয় আঘাতে তছনছ হয়ে গেছে দেশের প্রায় পুরো উপকূলীয় অঞ্চল। ঝড়ে উড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, ভেঙে পড়েছে দোকানপাট, গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে 107টি উপজেলা, বিধ্বস্ত হয়েছে প্রায় 35,000 ঘরবাড়ি। তীব্র গতির বাতাসে 2 কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাসহ 11 জেলায় অন্তত 22 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রাণ গেছে বহু গবাদি পশুরও। দীর্ঘ সময় ধরে থাকা এমন ঝড় আগে কখনো দেখেনি দক্ষিণাঞ্চলের মানুষ, যা সিডর, আইলা, নার্গিসকেও ছাড়িয়ে গেছে। বন্যাটা অনেক বড় বন্যা, কিন্তু সিডারও এত ক্ষয়ক্ষতি হয় নাই। আমার ঘরের টিন সব উড়াই লয়ে গেছে, দেখেন এত বড় মোটা গাছ এই ফালাই দিয়েছে, কিন্তু সিডারের সময় এইসব জায়গার গাছ পড়ে নাই। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িতে গাছপালা সব পড়িয়ে গেছে। অন্য সব জেলার মতো ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে বরিশাল বিভাগের পুরো বরগুনা জেলায়। রেমালের ভয়াল থাবা কেড়ে নিয়েছে বহু মানুষের মাথা গোজার ঠাঁই। কোমর অব্দি পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ভেসে গেছে গ্রামের পর গ্রাম, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর সব হারানো মানুষের আহাজারি। শুধুমাত্র বরগুনাতে বিধ্বস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর। জোয়ারের পানিতে ভেসে গেছে 300-রও বেশি গ্রাম, তলিয়ে গেছে 42টি ইউনিয়ন ও 4টি পৌরসভার বিস্তৃত এলাকা। মৌসুমি ফসল ও মাছের ঘেরের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঝড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি প্রায় শতাধিক মানুষের আহত হওয়ার খবরও পাওয়া গেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। আমরা অনেক বন্যা ইতিপূর্বে দেখেছি, কিন্তু সিডর দেখেছি, আয়লা দেখেছি, অনেক বন্যা দেখেছি, কিন্তু এভাবে দীর্ঘস্থায়ী বন্যা আমরা কখনো দেখিনি। কিন্তু আমার ঘেরের মাছ সিডরেও যায়নি তলাইয়া, কিন্তু এইবারে আমার মাছও কিন্তু চলে গেছে। এত বড় বন্যা হয়েছে এবং দীর্ঘস্থায়ী। 2 দিন ধরে এত যে বাতাস আর বৃষ্টি আর শ্বাসালো হয় না, এত বড় এত তা তো রাত্রের ভিতরে চলে গেছে। আর 2 দিন 2 যাই পুরো তোমার এখনো যাই তো আবহাওয়া অনেক খারাপ যাই দেখা যায়। গেল রোববার রাত 10টার পর থেকে সোমবার বেলা 2টা পর্যন্ত একটানা তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের আঘাতে ঢাকায় 4 জন, ভোলায় 3, বরিশালে 3, পটুয়াখালীতে 3, চট্টগ্রামে 2, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, লক্ষ্মীপুর, কুষ্টিয়া ও কুমিল্লায় 1 জন করে মোট 22 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশের বেশ কয়েকটি জেলাকে পানির নিচে তলিয়ে তবেই থামে সর্বনাশা রেমাল। আমার ঘর পাশাইয়া গাছ পড়িয়া ঘর মাজার দিয়ে ভাঙিয়ে গেছে। নদীর বাজারের রাস্তা শুকিয়ে গেছে, পানি খুবই অনেক দ্রুতভাবে উঠে গেছে, আবার নামিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বান্দা দিতে আছি জায়গায়। ইয়াসিন আলী, সোনালী নিউজ।